আজকে হলো মহরমের প্রথম মহরম। আমি মহরমের উপরে দুই একটা কথা বলছি। এই মহরম সেই মহরম যেই মহরমে আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মহরম এই পৃথিবী যখন সৃষ্টি করেন ওই দিনটা ছিল 10ই মহরম। বলেন সুবহানাল্লাহ। আবার এই পৃথিবী যখন প্রলয় ঘটবে, এই পৃথিবী যখন ধ্বংস করে দিবে, আল্লাহ পাক যে সিংহায় যখন ফু দিবে ওই দিনটাও থাকবে 10ই মহরম। সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছিলেন এবং তিনি একটা ভুল করেছিলেন। ওই ভুলের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বলছিলেন, হে আদম হাজিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম জান্নাতে থাকো, খাও দাও, কিন্তু আমার একটা আদেশ তোমাকে মানতে হবে। ওই যে জান্নাতে একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের নিকট তুমি যাবে না। কিন্তু দেখা গেছে আদম আলাইহিস সালাম জান্নাত থেকেই তার আল্লাহর আদেশ ইবাদত শুরু হয়ে গেছে। আমার ভাইরা, ওটা যে কোনো কৌশলে আদম আলাইহিস সালাম ফল ভক্ষণ করলেন, হাওয়া আলাইহিস সালাম ভক্ষণ করার পরে এই পৃথিবী জমিনে নেমে আসলো। ওই দিনটাও ছিল 10ই মহরম। হযরত নূহ আলাইহিস সালাম স্ত্রী যখন বাঁচতেছিল, আমার ভাইরা, স্ত্রী যখন নাকি থেমে গেল ওই দিনটাও ছিল 10ই মহরম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে তিনি শহীদ হয়েছিলেন এবং ওই দিনটাও ছিল 10ই মহরম। সম্মানিত হাজিরিন, আজকে মহরম অনেকেই জানে না, অনেকে মহরম সম্বন্ধে আলোচনা তাদের মধ্যে নাই। একটা কথা মনে রাখবেন যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা হাবিব এত ভালোবাসছে। কোন একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কোলে বসা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাতিকে, বলল নানা তুমি বড় না আমি বড়? বলেন সুবহানাল্লাহ। নানা নাতির একটা খেলা শুরু হয়ে গেল, প্রেমের খেলা শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই দিন বলছিলেন নানা আমি বড়। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন নানা আমি বড়। আমার নবী প্রশ্ন করলো, এ হুসাইন তুমি বলেছ আমার চেয়ে তুমি বড়। হুসাইন আমি জানতে চাই তুমি কিসের কারণে বড় হয়ে গেলা? এটা নানা নাতিনের খেলা। হযরত হুসাইন বললেন, ও নানা আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই নানা আমি কেন বড়? নানা গো আপনি বলেন দেখি। আমার মা জগৎ জননী খাতুনে জান্নাত ফাতেমা, আমার মা হলো ফাতেমা জান্নাতি। ও নানা আপনার নানি কি আপনার মা কি এরকম জান্নাতি ফাতেমা আছে কিনা? বলেন সুবহানাল্লাহ। আমার মা তো খাতুনে জান্নাত। আপনি বলেছেন যে ফাতেমা হলো জান্নাতের নারীদের সর্দার, আমার মা তো জান্নাতের সর্দার। আপনার মা কি আমেনা এরকম আছে নাকি? বলল না না এরকম তো হয় নাই। বলল এই কারণে বলছি নানা আমি আপনার চেয়ে বড়। বলেন সুবহানাল্লাহ। আবার বলা হলো, এ নানা আর কিসে তুমি বড়? বলল নানা আমি জানতে চাই আমার আব্বার নাম হলো শেরে আলী, বিজয়ী বাঘ, কাফের যে বিজয়ী বাঘ। না না আমার আব্বা শেরে আলী, কাফের যে বিজয়ী বাঘ। আপনার আব্বা আব্দুল্লাহ কি আমার আব্বার মতো ছিল? বলল না। বলল এই জন্যে আমি বলছি এই দিক দিয়েও আমি বড়। বলেন সুবহানাল্লাহ। আবার বলা হলো, এ নানা আমি আপনার কাছে জানতে চাই আমার নারী হলো খাদিজাতুল কুবরা, আমার নানি হলো খাদিজাতুল কুবরা। তো নানা জানতে চাই আমার নানির মতো কি আপনার নানি কি খাদিজাতুল কুবরা ছিল? বলেন না সুবহানাল্লাহ। বলল এই ব্যাপারও আমি বড়। বলেন সুবহানাল্লাহ। আবার বলা হলো, নানা আমি জানতে চাই
আমার নানাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান তৈরি করতো না, জমিন তৈরি করতো না, আল্লাহ লোহে কলম কোনো কিছুই তিনি বানাইছেন না। এ নানা, তিনি তো আমার নানা, আখিরি জামানার শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের যিনি সর্দার, সমস্ত নবীদের যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। আমার নানা তো সেই নানা যারে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাইছেন না। নানা গো, আমার নবীজির কোলে শুয়ে শুয়ে বয়ে বয়ে আমার নবীকে প্রশ্ন করছে, আমার নানা রহমাতুল্লিল আলামিন, আপনার নানা কি রহমাতুল্লিল আলামিন ছিল? বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন, এ নানা, এই জন্যে যাক আজকে বুঝতে পারলাম আসলে কথা হলো নবী তো বড়, কিন্তু নানা নাতিনে খেলায় এবং নবীকে বলল যে প্রশংসা করতে যাই, বলল না না এই কারণে আমি বড়, এতগুলো কারণ দেখানি বড়, বলল না না আমি বড়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন যে হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন, এরা হলো আমার আহলে বায়ত। আল্লাহ রাসূল বলেন যে তাদেরকে চাদরে ঢুকায়ে বলে হা উলাই আহলে বায়ত, হা উলাই আহলে বায়ত। আল্লাহ, এরাই হলো আমার আহলে বায়ত, এরাই হলো আমার আহলে বায়ত। আমার আহলে বায়তকে যারা ভালোবাসবে, আমার আহলে বায়তকে যারা ভালোবাসবে, আমি নবী, আল্লাহ তুমিও তাদের ভালোবাসো, আমি নবীও তাদের ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমি আমার সম্মানিত হাজিরিন, আজকে মহরম শুরু হয়ে গেছে। সারা তাম পৃথিবীর জমিনে হুসাইনকে স্মরণ করবে সম্মানের সাথে, হাসানকে স্মরণ করবে সম্মানের সাথে, জয়নাল আবদিনকে স্মরণ করবে সম্মানের সাথে, আলী আসগরকে সম্মানের সাথে স্মরণ করবে, আর এজিদ লম্পটকে স্মরণ করবে মানুষ দীক্ষা দিয়ে। ঠিক না কথাটা? এজিদকে স্মরণ করবে মানুষ দীক্ষা দিয়ে। আমার ভাইরা, সেই 10ই মহরম অনেক লম্বা ইতিহাস, ওদিকে আমি যাব না। 10ই মহরম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি স্বপ্নে দেখলেন, উনি স্বপ্নে দেখতেছেন যখন 72 জন কাফেলা সেই কারবালার জমিনে যখন হাজির হয়ে গেল, এজিদের বাহিনী ফোরাত নদী পানি বন্ধ করে দিল। আমার ভাইরা, ফোরাত নদী পানি বন্ধ করে দেওয়ার পরে একটা কথা মনে রাখবেন যে ফোরাতের পানি কত ছাগলে খায়, কত গরুয়ে খায়, কত হায়েন জানোয়ার খায়, কিন্তু সেই দিন ফোরাতের পানি ইমাম হুসাইন বংশদেরকে পানি দেওয়া হয় নাই, এজিদের বংশরা। আমার ভাইরা, কিছু লোক আছে, এজিদের কিছু বংশ আছে বাংলার জমিনে, যে যারা এজিদকে রহমতুল্লিল আলামিন বলতো তারা থাকে। ঠিক না কথাটা? আমরা এজিদকে রহমতুল্লিল আলামিন বলতে পারি না। যেই হুসাইনকে, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে নির্মমভাবে যাদের শহীদ করেছিল এজিদের নির্দেশে, আমার ভাইরা, আমরা ওই এজিদকে কখনোই ভালোবাসতে পারি না। ভাইরা আমার, 10ই মহরম, 10ই মহরম শুরু হয়ে গেছে, 10ই মহরম শুরু হয়ে গেছে। হযরতে আলী আসগর মাত্র শিশু বাচ্চা, কয়েকদিনের শিশু বাচ্চা, 3 থেকে 4 বছরের শিশু বাচ্চা। আমার ভাইরা, কথা বলতে পারে না, কথা বলতে পারে না। তিনি বললেন, তার বারবার জিহ্বাটা বের করে দিচ্ছে, মা দেখে এগিয়ে দিচ্ছে, অর্থাৎ বুঝাইতেছে, মা আমাকে একটু দুধ দেন, আমার কলিজা শুকাই যাচ্ছে, মা আমাকে দুধ দেন। আমার ভাইরা, সেদিন হযরতে জনাব বলেছিল যে হে শেরেতাজ হুসাইন, আপনার কলিজার টুকরা। আলহামদুলিল্লাহ, আমাদের আকাঙ্ক্ষিত পীরে মুর্শিদ এবং আল্লামা ডক্টর এনায়েতুল আব্বাসী ও সিদ্দিকী জৈনপুরী পীর সাহেব অল্প সময়ের মধ্যে হাজির হয়ে যাবে এবং তিনি 84 পার হয়ে গেছে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন ওনাকে সহি সালামতে পৌঁছায়। বলেন আমিন। আমার ভাইরা, কথা বলতেছিলাম, সেদিন তিনি বলেছিলেন, হে শেরেতাজ, একটুখানি আমাদের সাথে যে দুশ্মনী থাকতে পারে, আমাদের সাথে তাদের দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই শিশু বাচ্চা তো কিছুই করে নাই। আপনি একটু দয়া করে এই শিশু বাচ্চাটাকে একটু পানির ব্যবস্থা করেন, আপনি নিয়ে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিল, হে
শোনো, আমি জানি তুমি তো ওদের সম্বন্ধে চিনো না, ওরা পানি দিবে না, ওরা পানি দিবে না, তারপরেও তোমার কথা আমি শুনলাম। এরপরে সম্মানিত হাজিরিন, সেই নির্মম কারবালার ইতিহাস আপনাদের সামনে আমি কি বলবো। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু কলিজার টুকরা শিশু বাচ্চা আলী আসগরকে কোলে নিয়ে বলেছিল যে শোনো, তোমাদের কাছে আমার একটি কথা, আমি তোমাদের কাছে পানি চাই না, আমাকে পানি দিতে হবে না। এই যে শিশু বাচ্চা, কোনো তোমাদের সাথে কোনো মোকাবেলা করে নাই, শিশু বাচ্চা কিচ্ছু বোঝে না, দয়া করে এইভাবে হুসাইনকে তুলে ধরা হলো, বলল আপনি একটু তাদের وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলা لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا মুহররমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, কলিজা সিরিয়া যাই গো শুনিতে তার ঘটনা। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে আরবি মাসের প্রথম মহরম আজকে থেকে শুরু হয়ে গেছে এবং এই মহরম চাঁদে প্রথম আমাদের মাঝে যার আশায় আমরা বসে আছি তার খতমে নবুয়াত বাংলাদেশ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী জৈনপুরী পীর সাহেব আমার মুর্শিদ কেবলা, আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াতে তৈবা দিয়ে সহি সালামতে আমাদের মাঝে পৌঁছাই দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মাঝে উপস্থিত আজকে আছেন এই মসজিদের সম্মানিত সভাপতি
সম্মানিত সভাপতি আলহাজ খন্দকার দেলোয়ার হোসেন, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি আলহাজ আতাউর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন বারবার যিনি ক্ষমতায় এসেছিলেন জনগণের প্রতিনিধি খন্দকার আলহাজ সফদর হাসান এবং আরও ওলামায়ে কেরাম। আমি আপনাদের সামনে অল্প দু একটা কথা বলবো, যে এর মধ্যেই হুজুর এসে যাবে। মূল কথা হলো, আমি কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে তিনি এই কথাটাই বলছেন, সূরা ইউনূসের মধ্যে আসছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান হও তাদের ব্যাপারে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুর পরিচয় কি? তিনি বলেছেন পরে আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করার মতো তারা ভয় করেছে, তারাই হলো আল্লাহর বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। তার দ্বিতীয় আয়াতে তিনি পরে আয়াতে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহর যারা বন্ধু হয়ে যায়, এই পৃথিবী তাদের কোনো ভয় নাই, এই পৃথিবী তাদের কোনো ভয় নাই। তা আমি দেখেছি, শুধু এই পৃথিবী ভয় নাই এই কথা বলে আল্লাহ ক্ষান্ত করে নাই। তিনি বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে। আখিরাতে তাদের কোনো ভয় নাই, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। এই জন্যে দেখেছি যে আল্লাহর অলিগণ এই পৃথিবীর জমিনে তারা এত বড় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা, যার জন্য ফেসিবাদ সরকারের সময় দেখেছি ডক্টর এনায়েতুল আব্বাসী উজ্জৈনপুরী সিদ্দিকী সাহেব, পীর সাহেব এবং এমন কিছু নাস্তিকদেরকে এমন জবাব তিনি দিয়েছে, যার নামটা শুনলে নাস্তিকা পলাইতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের মাঝে আসতেছেন। সম্মানিত হাজিরিন।